ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার দর্শক বন্ধুরা আজ মঙ্গলবার 17ই ফেব্রুয়ারি, অমাবস্যা এবং সূর্যগ্রহণে আজ এক বিরল যোগ তৈরি হয়েছে। এই বিশেষ দিনে বাড়ির একটি নির্দিষ্ট স্থানে একটি প্রদীপ জ্বালিয়ে দিন। গ্রহদোষ শান্ত হবে, বাস্তুদোষ দূর হবে, আর্থিক বাধা সব কেটে যাবে এবং সংসারে আসবে সুখ, শান্তি এবং সৌভাগ্যের আলো। শাস্ত্র এবং জ্যোতিষমতে এই মহাযোগ অত্যন্ত শক্তিশালী এবং আধ্যাত্মিকভাবে গভীর তাৎপর্যপূর্ণ। বন্ধুরা, সনাতন শাস্ত্রে সূর্যগ্রহণকে শুধু জ্যোতিষবিজ্ঞান নয়, এটি একটি শক্তিশালী আধ্যাত্মিক সময় হিসেবে মান্য করা হয়েছে। পুরাণ মতে রাহু সূর্যকে গ্রাস করলে সূর্যগ্রহণ ঘটে। এই সময় প্রকৃতির শক্তি পরিবর্তিত হয় এবং ধ্যান, জপ এবং সাধনার ফল বহু গুণ বৃদ্ধি পায়। অমাবস্যা নিজেই অন্তর্মুখী সাধনার সময়। আবার মঙ্গলবার হল মঙ্গল গ্রহের দিন, যা শক্তি, সাহস এবং ঋণ মুক্তি, তার সঙ্গে সঙ্গে কর্মশক্তির প্রতীক। যখন অমাবস্যা মঙ্গলবারে পড়ে তখন তাকে বলা হয় ভৌম অমাবস্যা। আর যদি সেই দিন সূর্যগ্রহণ হয় তাহলে শাস্ত্রমতে এই দিন এক বিশেষ যোগ তৈরি হয়। শাস্ত্রমতে সূর্যগ্রহণ একটি আধ্যাত্মিক এবং শক্তিশালী সময়। মনুসংহিতা এবং বিভিন্ন ধর্মশাস্ত্রে উল্লেখ রয়েছে যে গ্রহণকালে ধর্মকর্ম, দান, পুণ্য, জপ, তপস্যা এবং ধ্যান করলে তার ফল সব সময়ের তুলনায় 10 গুণ বেশি বৃদ্ধি পায়। স্কন্দপুরাণে বলা হয়েছে সূর্যগ্রহণের সময় গঙ্গা স্নান করলে অষ্টযজ্ঞের সমতুল্য ফল পাওয়া যায়। আবার পদ্মপুরাণ অনুযায়ী এই সময় ভগবান বিষ্ণুর নাম, জপ বা মন্ত্রপাঠ করলে মানুষ অগণিত পাপ থেকে মুক্তি লাভ করে। মঙ্গলবারে পড়া এই ফাল্গুনী অমাবস্যার সূর্যগ্রহণকে বিশেষভাবে দান, ধ্যান, আত্মশুদ্ধি এবং অন্তর্মুখী সাধনার শ্রেষ্ঠ সময় হিসেবে ধরা হয়। গ্রহণের সময় জপ এবং ধ্যান করলে মন দ্রুত স্থির হয়, একাগ্রতা বৃদ্ধি পায় এবং আধ্যাত্মিক উন্নতির পথ সহজ হয়ে ওঠে। আসুন প্রথমে এক ঝলকে দেখে নিই এবছর অর্থাৎ 17ই ফেব্রুয়ারি ফাল্গুনী অমাবস্যা পূর্ণাঙ্গ সময়সূচি। 2026 সালে ফাল্গুনী অমাবস্যা পড়েছে 17ই ফেব্রুয়ারি মঙ্গলবার। অমাবস্যা তিথি শুরু হবে 16ই ফেব্রুয়ারি সোমবার সন্ধে 5:32 অমাবস্যা তিথি শেষ হবে 17ই ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধে 5:35। অমাবস্যা ব্রত এবং উপবাস পালিত হবে 17ই ফেব্রুয়ারি। অমাবস্যা নিশি পালন করা হবে 16ই ফেব্রুয়ারি রাতে। গঙ্গা স্নান এবং দানের সবচেয়ে শুভ সময় থাকবে 17ই ফেব্রুয়ারি সূর্যোদয় থেকে সন্ধে পর্যন্ত। বন্ধুরা, এবার জেনে নিই এই দিন সূর্যগ্রহণের পূর্ণাঙ্গ সময়সূচি। পঞ্জিকা অনুযায়ী 17ই ফেব্রুয়ারি মঙ্গলবার বেলা 3:26 সূর্যগ্রহণ শুরু হবে এবং সন্ধ্যে 7:57 এই গ্রহণ শেষ হবে। অর্থাৎ মোট প্রায় 4 ঘন্টা 32 মিনিট ধরে চলবে এই গ্রহণ। গ্রহণের সর্বোচ্চ পর্যায়ে থাকবে বিকেল 5:13 থেকে, তা শেষ হবে 6:11 পর্যন্ত। বিকেল 5:42 নাগাদ গ্রহণ মাঝামাঝি অবস্থানে থাকবে। শাস্ত্র অনুযায়ী গ্রহণ শুরু হওয়ার 12 ঘন্টা আগে সূতককাল শুরু হয়। সেই হিসেবে সূতককাল শুরু হওয়ার কথা মঙ্গলবার ভোররাত 3:56 থেকে এবং গ্রহণ শেষ হওয়ার 12 ঘন্টা পরে অর্থাৎ বুধবার সকাল 7:57 সূতককাল সমাপ্ত হবে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল এই সূর্যগ্রহণ ভারত এবং বাংলাদেশ থেকে দৃশ্যমান হবে না। ভারতের কোনো অংশ থেকেই এই গ্রহণ দেখা যাবে না। সেই কারণে ভারতে গ্রহণ সংক্রান্ত সূতককাল বা বিশেষ বিধিনিষেধ কার্যকর হবে না। এই গ্রহণ প্রধানত আর্জেন্টিনার দক্ষিণাংশে, চিলি, দক্ষিণ আফ্রিকা, মরিশাস, জিম্বাবুয়ে, সেশেলস এবং আন্টার্কটিকায়, তার সঙ্গে সঙ্গে দক্ষিণ প্রশান্ত মহাসাগর, দক্ষিণ আটলান্টিক মহাসাগর এবং ভারত মহাসাগরে দৃশ্যমান হবে। যেহেতু এই গ্রহণ ভারতে দৃশ্যমান হবে না, তাই এর সূতককাল ভারতে কার্যকরী নয়। তবুও আধ্যাত্মিক দৃষ্টিতে গ্রহণের কিছু নিয়ম মানা
শুভ বলে ধরা হয়, কারণ এই গ্রহণ এই পৃথিবীতেই হচ্ছে। গ্রহণ শুরু হওয়ার আগে খাবার গ্রহণ করে নেওয়া উচিত। গ্রহণ চলাকালীন নতুন কাজ শুরু না করাই উত্তম। এই সময় ধ্যান, নাম জপ, গীতাপাঠ বা মন্ত্র জপ করলে মানসিক শান্তি এবং আধ্যাত্মিক উন্নতি হয়। অনেকে প্রশ্ন করেন, গ্রহণের দিন কি রান্না করা যাবে? যেহেতু গ্রহণ এখানে দৃশ্যমান নয়, তাই এর কোনো বাধ্যতামূলক বিধিনিষেধ নেই। তবু শাস্ত্রীয় নিয়ম মানতে চাইলে গ্রহণের আগে রান্না শেষ করে সেই খাবারে তুলসী পাতা দিয়ে রাখা যেতে পারে। গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দেয় আমাদের সনাতন শাস্ত্র। অপ্রয়োজনীয় বাইরে না যাওয়া, ধারালো জিনিস ব্যবহার না করা এবং সেই সময় ঈশ্বরের নাম জপ করা অত্যন্ত ভালো বলে মনে করে আমাদের সনাতন শাস্ত্র। এবার বলি, এই দিন আপনারা কি কি করবেন। আজকে কাউকে আপনার সাধ্যমতো দান ধ্যান করুন, এতে আপনার গ্রহদোষ এবং আর্থিক বাধা দূর হবে। মঙ্গলবার দিনটি হল হনুমানজির দিন। এই দিন হনুমানজিকে সিঁদুর এবং তেল অর্পণ করুন এবং তার সঙ্গে সঙ্গে ওং হনুমতে নমো এই মন্ত্রটি 21 বার জপ করুন। গুড় মাখানো রুটি কালো কুকুরকে খাওয়ালে অশুভ শক্তির প্রভাব থেকে আপনি মুক্তি পাবেন। তার সঙ্গে সঙ্গে আজ অমাবস্যার সন্ধ্যায় বাড়িতে এবং বাড়ির দরজায় নুন জলের ছিটে দিন। এটি শুভ শক্তি আপনার সংসারে নিয়ে আসবে। এবার বলি আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই দিন কিভাবে প্রদীপ প্রজ্বলিত করবেন। আজ সূর্যাস্তের পর ঘর পরিষ্কার করে ঠাকুরের আসনের সামনে একটি মাটির বা পিতলের প্রদীপ প্রজ্বলিত করবেন। প্রদীপে গাওয়া ঘি অথবা তিলের তেলের ব্যবহার করবেন। প্রদীপটি পূর্ব দিকে অথবা উত্তর দিকে অথবা উত্তর পূর্ব দিকে মুখ করে জ্বালাবেন। প্রদীপে কিছুটা কালো তিল দেবেন। প্রদীপ প্রজ্বলিত করবার পর 11 বার মা কালীর মন্ত্র ওং প্রিং কালিকায় নমঃ এই মন্ত্র জপ করবেন। তারপর মহামৃত্যুঞ্জয় মন্ত্র অথবা ওং নমঃ শিবায় মন্ত্র 108 বার জপ করবেন। এই জপ শেষে নিজের পূর্বপুরুষ এবং ভগবান শিব এবং মা কালীর উদ্দেশ্যে আজ প্রণাম করবেন। শাস্ত্রমতে আজকের দিনে একটি প্রদীপ জ্বালানো 100 প্রদীপ জ্বালানো সমান ফলদায়ক বলে মনে করে আমাদের শাস্ত্র। বন্ধুরা, এই দিন নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকুন। দান, জপ, ধ্যান এবং আত্মশক্তির মাধ্যমে নিজের ভেতরের শক্তিকে জাগ্রত করুন। এই দিন দরকার পড়লে নিরামিষ আহার গ্রহণ করুন, কোনোভাবেই আমিষ আহার স্পর্শ করবেন না। এই দিন নেশা জাতীয় দ্রব্য থেকে অনেক দূরে থাকুন। বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ভিডিওটি অবশ্যই লাইক করুন, অন্যদের মধ্যে শেয়ার করুন। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।